লেবারের যোগ্যতা নিয়ে আসছো চাকরির জন্য? জি স্যার। এই চাকরির জন্য তোমার টাকা লাগবে 4 লক্ষ টাকা। আমার চিনেন? তুমি কে? তোমাকে আবার চিনতে হবে আমার। আমি মুক্তিযোদ্ধার নাতি। আরে কি বলে? আরে বাবা বসো বসো বসো, তোমাকে তো আমি খুঁজছিলাম। অফিসের অবস্থাটা কি করে রাখছে বুঝলাম না। সকালবেলা কি কেউ অফিসে আসে নাই নাকি? কেউরই কোনো দায়িত্ব নাই, এমনি এমনি কি বেতন দিয়ে রাখি? কই গেল এক একজন? হ্যালো জি স্যার। স্যার আমার ডাকছিলেন? এতক্ষণ আসার সময় হলো তোমাদের? অফিসটার অবস্থা কি করে রাখছিলা? তোমরা কি দায়িত্ব নাই? কালকে ইন্টারভিউ নিছিলা, তারা কি আজকে আসবে? কাতারা দাও তো। কে কে অ্যাপ্লাই করে গেছে তাদের নাম মনে হয় জানো না নাকি? নাম নিছো না? আচ্ছা তা তুমি ইয়ে করো, ওদেরকে একটা ফোন দাও, বলো যে স্যারে বলছে আসার জন্য। আসসালামু আলাইকুম। স্যার বলছে অফিসে আসতেন। তাহলে তুমি তাদেরকে ফোন দিছো, তারা আসবে? তাহলে এক কাজ করো, তুমি তুমি তাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো, আর আমি বাকিটা দেখতেছি। যাও তাহলে। হ্যালো স্যার। জি স্যার, আমি আসতেছি স্যার। জি জি। আজ মনে হয় অনেক দিনের সাধনার পরে চাকরিটা মিলে যাবে। অনেক লেবার করলাম, ডিগ্রি পাস করলাম, চাকরিটা পাই নাই। আজকে স্যারে যেভাবে কথা বলছে মনে হয় চাকরিটা হয়ে যাবে। দেখা যাক। ওয়ালাইকুম আসসালাম। এদিকে বসো। তোমার কাগজপত্র গুলো দাও তো দেখি। স্যার কফি আনছি। টেবিলে রাখো। তোমার সবগুলো তো ঠিকঠাক আছে, সবগুলোই ভালোই আছে, আর কিছু নাই তোমার? শুধু লেবারই আসছে। লেবারের যোগ্যতা নিয়ে আসছো চাকরির জন্য? জি স্যার। এখনের দিনে তো পড়ালেখা দিয়ে কিছু হয় না, তারপরে যখন অনেক আশা নিয়ে চাকরি করার জন্য আসছো, এই চাকরির জন্য তোমার টাকা লাগবে 4 লক্ষ টাকা। আর এতগুলো টাকা তো আমার ম্যানেজ করা অসম্ভব স্যার, আমরা অনেক গরিব। তাহলে আর তোমার চাকরি হলো না, তুমি আসতে পারো। স্যার অনেক কষ্ট করে লেখাপড়া করছি স্যার। যাও। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কাঠগুলো দেখান তো। আপনার যোগ্যতা কি? স্যার আমার যোগ্যতা লেখাপড়ায় আর কোনো যোগ্যতা নাই। আপনার বাপদাদার কোনো যোগ্যতা আছে থাকলে বলেন। জি না স্যার, আমার বাপ দাদার কোনো যোগ্যতা নাই। আমার যোগ্যতা একটাই, আমরা বিএনপি করি। বাংলাদেশে আবার বিএনপির কথা কিভাবে উচ্চারণ করেন? আপনার তো চাকরি দেওয়ার কথা থাকলেও দেওয়া যাবে না, আপনি বিএনপির কথা উল্লেখ করছেন। তারপরে যদি আপনি চাকরি করতে চান 5 লাখ টাকা দিতে হবে আপনার। কিছু দেখেন না, কমায় টমায় পারেননি। স্যার চাকরি দিবেন না? জি না। অনেক কষ্ট করে স্যার লেখাপড়া করলাম। লেখাপড়া দিনে অনেক কোনো দাম নাই, আপনি মাঠে গিয়ে কাজ করেন। এত স্যার লেখাপড়া করার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নাই, এটা দেখার বিষয় না। এত কথা আমি পছন্দ করি না, চলে যান। কালকে তো অফিসে বিজ্ঞাপন দিছিল, গিয়া দেখি চাকরি টাকরি পাইবি না। এই কে এটা? পাগল ছাগল করতে গেছে। এই দারোয়ান, এই দিকে আসো। তোমার কি আকল জ্ঞান কিছু নাই? তুমি গেটে আসছো না? তাহলে ওই পাগল কিভাবে ঢুকছে? এই তুমি কে? তুমি কিসের জন্য আসছো এই জায়গা? আর এখানে আমি চাকরির জন্য আসছি। চাকরির জন্য আসছো? তোমার দেখে তো মনে হয় না তুমি চাকরির জন্য আসছো। আপনি আমার চিনেন? তুমি কে? তোমাকে আবার চিনতে হবে আমার। আমি মুক্তিযোদ্ধার নাতি। আরে কি বলে? আরে বাবা বসো বসো বসো, তোমাকে তো আমি খুঁজছিলাম। কিছু মনে করো না বাবা, তোমার আমি অনেকটা বকা চোখা জ্বালাইছি, তোমার ইয়ে করে লাইছি। তুমি একটু ঠান্ডা হোক। সমস্যা নেই, যান যান। তোমার কোনো কাগজপত্র লাগবে না, তোমার চাকরি এমনিতে হয়ে গেছে। তুমি টেবিলে কেন? তুমি ওই টেবিলে বসো। তুমি হলো গিয়া মুক্তিযোদ্ধার নাতির থেকে তোমার বড় ইন্টারভিউ আর লাগবে না, তোমার সব হয়ে গেছে। তুমি কালকে থেকে জয়েন দিবা, ঠিক আছে? ঠিক আছে। কথা মনে করো, তাহলে যাও, আজকে চলে যাও।